চায়ে পে চর্চা দিয়ে শুরু বিপুল পরিমাণে হওয়া কৃষক এবং পাইকারি আনাজ বিক্রেতা এবং তাঁতশাড়ির হাটে ভোট প্রচার বিজেপি প্রার্থীর। রবিবাসীয় ভোট প্রচার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। এদিন কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বেরোলেন তিনি। প্রথমে চায়ে পে চর্চা শান্তিপুর গোবিন্দপুর বাজার এলাকায়, যেখানে শান্তিপুরের বিপুল পরিমাণে কৃষকদের উৎপাদিত পণ্য একদিকে যেমন বিক্রি করতে আসেন কৃষকরা, অন্যদিকে দূর দূরান্ত থেকে স্থানীয় এবং পাইকারি আনাজ বিক্রেতাও এসে পৌঁছান। এদিন তাদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে ভোট প্রচার করতে দেখা যায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদকে। পরবর্তীতে শান্তিপুরের সবথেকে বড় ব্যবসায়িক স্থল অর্থাৎ শান্তিপুরের ঐতিহ্য তাঁতশাড়ির হাটে একাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ এবং ভোট ভিক্ষা চাইলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কেমন সারা পাচ্ছে? ব্যাপক সারা, দেখতেই পাচ্ছেন সবারই উত্তেজনা, আওয়াজ সবার মুখে জয় শ্রীরাম। আর জয় শ্রীরাম মানেই ভারতীয় জনতা পার্টি। এটা বিরোধীরা এই বাতাবরণ তৈরি করেছে, কারণ আমরা ভারতবর্ষের ঐতিহ্য একতা রক্ষাকারী দুই মহাপুরুষ, একজন শ্রীকৃষ্ণ আর একজন শ্রীরামচন্দ্র। এটাকে অস্বীকার করে যারা বিরোধিতা করেছিল তারা মিথ্যাবাদী, সেটা প্রমাণিত হয়ে গেছে। আজকে বিচারকের রায়ে এবং গবেষণা করে পরিষ্কার হয়েছে ওটাই রাম মন্দির, আর সেখানে ভগবানের রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু শান্তিপুরের এই হাটকে কেন্দ্র করে প্রচুর মানুষের জনসমাগম হয়, সেই কারণেই সকাল হতে না হতেই তিনি ভোট প্রচারে নেমে পড়লেন শান্তিপুর তাঁতশাড়ি হাট সংলগ্ন এলাকায়। এদিন ভোট প্রচারে বেরিয়ে জগন্নাথ সরকার জানান, রাম মন্দির নিয়ে বিরোধীরা যে চক্রান্ত করেছিল তার সবই বৃথা হয়েছে। মানুষের মুখে একটাই কথা, জয় শ্রীরাম। তার মানে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ বিজেপির পক্ষেই রয়েছে, আর যে পরিমাণে মানুষ তাকে আশীর্বাদ করছে তাতে করে তিনি যথেষ্ট আশাবাদী। 2024 লোকসভা নির্বাচনে তার জয় অবশ্যম্ভাবী। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।